ঢাকায় হঠাৎ অনুভূত ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। মিরপুর 11 নম্বর এলাকার এক বাসিন্দা জানান, হঠাৎ পুরো বাসা যখন দুলছিল তখন তিনি নাতনিকে বুকে জড়িয়ে এক কোনায় দাঁড়িয়েছিলেন। অসুস্থ স্বামীকে নিয়ে তীব্র উদ্বেগে পড়ে যান। যাত্রাবাড়ির নবীনগর এলাকার আরেক বাসিন্দা জানান, এভাবে ভবন দুলতে আগে কখনো তিনি দেখেননি। সন্তানদের নিয়ে নিচে দৌড়ে নেমে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কম্পনে অনেকেই নিজের বাসার দেয়াল ফেটে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন। আসবাবপত্র এলোমেলো হয়ে যাওয়ার ছবিও কেউ কেউ পোস্ট করেছেন। মিরপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, পুরান ঢাকা সহ প্রায় সব এলাকাতেই কম্পন অনুভূত হয়। শুক্রবার সকাল 10টা 38 ভূমিকম্পটি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এর মাত্রা ছিল 5.7 এবং উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.5, কেন্দ্রস্থলও ছিল নরসিংদী। শ্যামলীর এক ব্যক্তি জানান, এত তীব্র ভূমিকম্প জীবনে কখনো অনুভব করেননি। মনে হচ্ছিল মাথার উপর কিছু একটা ধসে পড়তে যাচ্ছে। বাচ্চাকে কোলে নিয়েই দৌড়ে নিচে নেমে যান তিনি। নামার সময় শুধু একটাই ভয়, সিঁড়ি না ভেঙে পড়ে। ভূমিকম্প অনুভূত হতেই আবাসিক ভবন, অফিস, বাণিজ্য কেন্দ্র সব জায়গায় মানুষ দ্রুত নিচে নেমে আসেন। কেউ কেউ জানান, সিঁড়ি বেয়ে নামার সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাবাসী তাদের অভিজ্ঞতা জানাতে থাকেন। কেউ লিখেছেন, এভাবে ঢাকা কখনো কাঁপেনি। আরেকজন লিখেছেন, মনে হলো পুরো বিল্ডিং দুলে যাচ্ছে। বহুজন মোবাইলে ধারণ করা ভিডিও পোস্ট করেছেন, যেখানে ভবনের দরজা, জানালা কেঁপে ওঠার শব্দ স্পষ্ট শোনা যায়। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।